হ্যালো মাই স্টুডেন্টস, সবাই ভালো আছো তো? আমি আবার এসেছি তোমাদের সামনে একটা নতুন লেসন নিয়ে। জাহাঙ্গীর আলম স্যার। আশা করছি তোমাদের পড়াশোনা ভালো চলছে। লকডাউন এখনও চলছে, তোমাদের পড়াশোনা অনলাইনে চলছে। মন দিয়ে পড়াশোনা করো, অবস্থা খুব ভালো নেই। হ্যাঁ, নতুন আপডেট হচ্ছে 25,000 পার ডে এখন ইন্ডিয়ায় আক্রান্ত। সুতরাং বুঝতেই পারছো অবস্থা খুব খারাপ। তো ভয় পাওয়ার কিছু নেই, তোমরা সাবধানে থাকো। একটা নিশ্চয়ই কিছু একটা ওয়ার বেরোবে। ভ্যাকসিন এসে যাচ্ছে শুনছি, আগস্টে নাকি এসে যাবে। যাই হোক, আজকে যে লেসনটা নিয়ে এসেছি সেই কথাটায় ফিরে আসি। এটা তড়িতের আমরা পড়াচ্ছিলাম, রোদ পর্যন্ত হয়েছিল। আজকে পড়াবো রোদের সমবায়। দেখতে পাচ্ছ? হ্যাঁ স্টুডেন্টস, দেখো আজকের ক্লাস রোদের শ্রেণী ও সমান্তরাল সমবায়, সিরিজ অ্যান্ড প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সেস। এর সঙ্গে রয়েছে তুল্য রোধ, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কাকে বলে। তো প্রথমেই আলোচনা করব যে রোধের সমবায় বলতে কি বোঝায়, কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স বলতে কি বোঝায়। তো তড়িৎ বর্তনীতে রোধ অনেকগুলো থাকতে পারে, একাধিক থাকতে পারে, একটা, দুটো, পাঁচটা, 10টা। তো আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে অনেকগুলো রোধের পরিবর্তে একটা রোধ যদি ব্যবহার করতে চাই তাহলে তার মান কত হবে। অনেকগুলো রোধ ব্যবহার না করে আমি যদি একটাই রোধ ব্যবহার করি কোনো তড়িৎ বর্তনীতে, তাহলে সেই মানটা কত মানের রোধ নিতে হবে। এখানে দেখো সিরিজ এবং প্যারালাল, তাহলে দু রকমের কম্বিনেশন সম্ভব, অর্থাৎ সমবায়, রোধের যে সমবায় সেটা দু রকমের হয়, একটা সিরিজ বা শ্রেণী, আর সমান্তরাল বা প্যারালাল। তো আমরা এগুলো আলোচনা করব। রোধ মানে ওই যে তার কয়েল আকারে থাকতে পারে বা কার্বন রেজিস্টারও হতে পারে, বিভিন্ন আকারের এখন রোধ পাওয়া যায়, সেগুলো একটা ইলেকট্রনিক সার্কিট দেখলেই তোমরা দেখতে পাবে। তো প্রথমে আমরা আলোচনা করব রোধের শ্রেণী সমবায়, এবং শ্রেণী সমবায় তুল্য রোধ বলতে কী বোঝায় সেটাও আমরা আলোচনা করব। তো সেরকম পরের পার্টে হবে প্যারালাল, এবং প্যারালাল রোধ থাকলে তার তুল্য রোধ। এখানে তুল্য রোধ যেটা বলা হচ্ছে সেটা একটু বুঝে নিতে হবে। তুল্য রোধ মানে হচ্ছে যে অনেকগুলো রোধের পরিবর্তে আমি যদি একটা সিঙ্গেল রোধ ব্যবহার করি, তাহলে এবং যদি একই ফলাফল পাওয়া যায়, অর্থাৎ কারেন্ট এবং ভোল্টেজ বর্তনীতে একই রকম পাই, তাহলে তাকে তুল্য রোধ বলা হয়, সেই যে সিঙ্গেল রোধটা ব্যবহার করব। তো এখানে দেখো রোধের শ্রেণী সমবায়ের একটা চিত্র এঁকেছি, যেখানে এ বি, বি সি, সি ডি এই বিন্দুগুলোর মধ্যে তিনটে রোধ যুক্ত করা হয়েছে। দুটো নিয়ে করলেও হতো, কিন্তু এখানে তিনটে রোধ নিয়েছি বোঝার সুবিধের জন্য। দেখো আর অন এ এবং বি এর মধ্যে যুক্ত রয়েছে, এবং বি এবং সি এর মধ্যে R2 যুক্ত রয়েছে, সি এবং ডি এর মধ্যে R3 যুক্ত রয়েছে। এই রকমভাবে পরপর যখন রোধগুলো থাকে তখন তাকে বলা হয় সিরিজ বা শ্রেণী সমবায়, সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স বা শ্রেণী সমবায়। এখানে একটা ভি ভোল্টের ব্যাটারিও যুক্ত রয়েছে, যেখান থেকে আমরা কারেন্ট পেয়ে থাকবো। প্লাসটা দিয়ে কারেন্ট বেরোচ্ছে, সাধারণত প্লাস দিয়ে কারেন্ট বের হয়ে থাকে, এবং প্রত্যেকটা ব্রাঞ্চের পদ্ধতি, অর্থাৎ প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে একই পরিমাণ কারেন্ট যাচ্ছে। ছবিতে যেটা আঁকা হয়েছে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা কারেন্টের এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, কিন্তু সেম কারেন্ট, একই কারেন্ট যাচ্ছে আই, এবং এভাবে সার্কিট কমপ্লিট হচ্ছে। এখন আমাদের যেটা কাজ, যে এই যে R1, R2, R3 এই তিনটে রোধের পরিবর্তে আমি যদি একটা সিঙ্গেল রোধ ব্যবহার করে একই ফলাফল পেতে চাই, তাহলে সেই রোধটার মান কত হবে। এটাই হচ্ছে তুল্য রোধ। R1, R2, R3 যে তিনটে রোধ ব্যবহার করা হয়েছে, এই তিনটে রোধ ব্যবহার না করে আমি একটাই রোধ ব্যবহার করে একই ফলাফল পেতে চাই। ডান দিকে দেখো একটা সেরকম একটা বর্তনী দেখানো হয়েছে, ইলেকট্রিক্যাল সার্কিট। এখানে এ এবং বি বিন্দুর মধ্যে, ডি বিন্দুর মধ্যে যেখানে তিনটে রোধ ছিল সেখানে একটাই রোধ দিয়েছি। দেখো এ এবং ডি বিন্দুর মধ্যে RS, এস মানে সিরিজ বা শ্রেণী বোঝাচ্ছে, মানে সিরিজ কম্বিনেশনের তুল্য রোধ। তো এ এবং ডি এর মধ্যে RS এই মানটা, মানে এই রোধের মানটা কত হবে যাতে আমি বাঁদিকে যে সার্কিটটা রয়েছে সেই রকম একই ফলাফল পাবো, ওই সার্কিটে যে কারেন্ট ভোল্টেজ পাবো সেই রকম একই ফলাফল পেয়ে যাব। তো এইটা আমরা ক্যালকুলেট করে দেখাবো যে সিরিজ কম্বিনেশানে, অর্থাৎ শ্রেণী সমবায়ে
আর এস সমান কত হবে। আমরা সেটা এখন একটু এঁকে দেখাচ্ছি, ক্যালকুলেট করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ যে R1 R2 R3 প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে একই কারেন্ট যাচ্ছে। তাহলে আমরা যদি ওমের সূত্র এই রোধেরগুলোর মধ্য দিয়ে ব্যবহার করি, ওমের সূত্র প্রয়োগ করি, হ্যাঁ, তাহলে যেটা, আচ্ছা এখানে তার আগে একটা ছোট্ট জিনিস দেখিয়ে দিই যে সিরিজ কম্বিনেশানটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ উপরে যেটা এঁকেছি, তাহলে প্যারালালটা কেমন হবে এখানে আমি এটা এঁকে দেখালাম। দেখো এ এবং বি দুটো বিন্দুর মধ্যে বিভিন্ন রকম রোধ 3, 4, 5টা রোধ থাকতে পারে, দুটো সিঙ্গেল পয়েন্ট এ এবং বি এর মধ্যে রয়েছে। এই ধরনের যে কম্বিনেশান এইটাকে বলা হয় প্যারালাল কম্বিনেশান। এটা আমি পরে আলোচনা করব, এখানে তোমাদের জাস্ট জানানোর জন্য, বোঝানোর সুবিধের জন্য কীরকম চেহারাটা হবে। এটা হচ্ছে তোমার প্যারালাল বা সমান্তরাল কম্বিনেশান। এই সমান্তরাল কম্বিনেশানে কিন্তু কারেন্ট প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে আলাদা আলাদা হয়। সিরিজে যেমন একই কারেন্ট যাচ্ছিলো, এখানে দেখো প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্য দিয়ে R1 R2 R3 প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্য দিয়ে আলাদা আলাদা কারেন্ট যাচ্ছে, I1 I2 I3 লেখা হয়েছে, এবং তারা আবার দেখো মিলিত হচ্ছে বি বিন্দুতে, দিয়ে আবার কারেন্ট আই হয়ে যাচ্ছে। অর্থাৎ ব্যাটারি থেকে যে আই কারেন্টটা বেরোচ্ছে সেটা কিন্তু এখানে তিনটে আলাদা আলাদা ভাগে ভাগ হয়ে তিনটে রোধের মধ্য দিয়ে যাচ্ছে, দিয়ে বি বিন্দুতে মিলিত হয়ে আবার আই কারেন্টে পরিণত হচ্ছে। তো প্যারালালে বা সমান্তরাল কম্বিনেশানে এইরকম হয়, হ্যাঁ, আলাদা আলাদাভাবে কারেন্টগুলো যায় আলাদা মানের, যেটা আমরা পরে আলোচনা করব। আমি শুধু ছবিটা দেখিয়ে দিলাম যে প্যারালাল বা সমান্তরাল রোধের চিত্রটা কেমন হয়। এবার সিরিজ বা শ্রেণীর চিত্র দেখতে পাচ্ছ, এটা পর পর থাকে। তো এখানে আমরা এবার ওই ক্যালকুলেশনটা করে নিই যে আর এস সমান কত হবে। তো দেখো প্রথমেই আমাদের ইউজ করতে হবে ওমের সূত্র। ওমের সূত্র ব্যবহার করে আমরা পাই, দেখো প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে একই কারেন্ট যাচ্ছে, এবং তাহলে ভি ইকাল টু আই আর, এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি, দেখো এ এবং বি বিন্দুর মধ্য দিয়ে R1 কিন্তু কারেন্ট যাচ্ছে এ থেকে বি এর দিকে, তাহলে এ হায়ার ভোল্টেজ আছে, ধরলাম এ বিন্দুর বিভব VA, বি বিন্দুর বিভব VB, সি বিন্দুর বিভব VC এবং ডি বিন্দুর বিভব VD। তাহলে VA মাইনাস VB এর মধ্যে রয়েছে তোমার R1 রোধ, তাহলে VA মাইনাস VB বিভব বৈষম্য হয়ে গেল, এবং ওমের সূত্র ইকুয়াল ইউজ করো I ইন্টু আর, VA মাইনাস VB সমান I ইন্টু আর, কিন্তু এখানে আর এর জায়গায় R1 আছে, তাহলে এখানে R1 হবে VA মাইনাস VB ইকুয়াল টু IR1। সিমিলারলি তোমার VB এবং VCর মধ্যে এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দাও। এবারে VB মাইনাস VC পরেরটা R2 রোধ যেখানে রয়েছে, VB মাইনাস VC বিভব বৈষম্য, বি থেকে সি দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে VB মাইনাস VC বিভব বৈষম্য ইকাল টু I ইন্টু R2। আইটা একই থাকছে কারণ সেম কারেন্ট যাচ্ছে, R1 এর মধ্য দিয়ে যেটা যাচ্ছে সেটাই কিন্তু R2 এর মধ্য দিয়ে যাচ্ছে, সেজন্য আই কারেন্টটা একই থাকছে, এবং সেই কারেন্টটাই আবার R3 এর মধ্য দিয়েও যাচ্ছে। তাহলে এটাকে লিখলাম সেকেন্ড ইকুয়েশন নাম্বার 2। তারপরে সি এবং ডি বিন্দুর মধ্য দিয়ে যখন R3 এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, সেখানে লিখতে পারি VC মাইনাস VD বিভব বৈষম্য ইকুয়াল টু তোমার হয়ে যাচ্ছে I ইন্টু R3। এটাকে ইকুয়েশন নাম্বার 3 নাম দাও। VC মাইনাস VD এর মধ্যে R3 রয়েছে, তাহলে VC মাইনাস VD সমান I ইন্টু R3। এইবারে এই তিনটে ইকুয়েশানকে যোগ করে দিই আমরা, তাহলে যোগ করে পাই, এখানে আমি লিখে দিচ্ছি যোগ করে পাই। যোগ করে কি পাই দেখো, সমান চিহ্নের বাঁ দিকটা যোগ করো, সমান ডান দিকটা হবে। যোগ করার পর সমান চিহ্নের বাঁ দিকে যা আছে সমান ডান দিকে যা আছে সেগুলো আলাদা আলাদাভাবে যোগ করলে সমান হবে সমান চিহ্নের। তাহলে VA মাইনাস VB প্লাস VB মাইনাস VC প্লাস VC মাইনাস VD, আর ডান দিকে হচ্ছে তোমার IR1 প্লাস IR2 প্লাস IR3। তো বাঁ দিকে দেখো VB মাইনাস প্লাস কেটে গেল, VC মাইনাস প্লাস কেটে গেল, থাকছে VA মাইনাস VD, এইটুকু থাকছে।
আর ডান দিকে থাকছে আই আর ওয়ান প্লাস আই আর টু প্লাস আই আর থ্রি, যোগ করে আমরা এটা পেলাম। তো এখানে আই প্রত্যেকটা শাখাতে রয়েছে, তাহলে আইটাকে কমন নিয়ে নিই। হ্যাঁ, ভিএ মাইনাস ভিটি সমান আইকে কমন নিয়ে নাও, তাহলে থাকছে ব্র্যাকেটের মধ্যে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। এইটাকে আমরা নাম দিলাম ইকুয়েশন নাম্বার 4। ওকে, এইবারে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি এবার চলে আসবো সেকেন্ড চিত্রে, যেখানে তুল্য বর্তনী আঁকা হয়েছে। তুল্য বর্তনী থেকে আমরা পাই, অর্থাৎ দ্বিতীয় চিত্র থেকে আমরা পাই এ এবং ডি এর মধ্যে, এখানে যেমন 3টে রোধ ছিল, ওখানে আমি যদি একটাই রোধ ব্যবহার করি তাহলে কত মানের রোধ হবে? এ বিন্দুর বিভব ভিএ, ডি বিন্দুর বিভব ভিডি, তাহলে বিভব বৈষম্য ভিএ মাইনাস ভিডি, কারণ এ থেকে ডি এর দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে ভিএ মাইনাস ভিডি হচ্ছে বিভব বৈষম্য এ এবং ডি এর মধ্যে। তাহলে দ্বিতীয় চিত্রে ওহমের সূত্র ব্যবহার করে পাই, এখানে একটু লিখে দিলেও হয় যে ফর সেকেন্ড ফিগার বা দ্বিতীয় চিত্র থেকে আমরা পাই, এখানে ওহমের সূত্রটা ব্যবহার করি, ভিএ মাইনাস ভিডি বিভব বৈষম্য সমান আই ইন্টু আর এস। এসটার একটা সাফিক্স ডিনোট করছে সিরিজ কম্বিনেশনের তুল্যরোধ, সেটাকে চিহ্নিত করছে। এটা বোঝাচ্ছে যে ওটা সিরিজ কম্বিনেশনের তুল্য রোধ। এটাকে নাম দিলাম আমি ইকুয়েশন নাম্বার 5। ওকে, এইবার দেখা যাচ্ছে 4 এবং 5 নম্বর সমীকরণ। দেখো 4 এবং 5 নম্বর সমীকরণে দেখো বাঁ দিকটা সমান, ভিএ মাইনাস ভিডি সমান আই ইন্টু আর ওয়ান প্লাস আর টু হতে, আর 5 নম্বরে ভিএ মাইনাস ভিডি সমান আই ইন্টু আর এস। তাহলে এই 4 এবং 5 নম্বর থেকে আমরা পাচ্ছি যে এই দুটো যেহেতু সমান, তাহলে ডান দিকটাও সমান হবে। বাঁ দিক যদি সমান হয়, তাহলে আমরা লিখতে পারি 4 সমান 5 করে পাই। যেহেতু বাঁ দিকটা সমান, তাহলে ডান দিকটাও সমান হবে, অতএব আমরা পাই আই ইন্টু আর ওয়ান, নিচেটা আগে লিখো আই আর এস ইকুয়াল টু আই আর ওয়ান প্লাস আই আর টু প্লাস আই আর থ্রি, বা আইকে কমন নিলে আই আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। আই কেটে গেল, দুদিকে আই আছে, তাহলে আর এস ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। তাহলে আর এসের মান আমরা এইভাবে পেয়ে গেলাম। এটাকে বলে তুল্য রোধ। এই আর এসটাই হচ্ছে তুল্য রোধ, বা ইংরেজিতে বলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। কিসের ইকুইভ্যালেন্ট? ওই যে প্রথমেই বর্তনীতে রয়েছিল আর ওয়ান আর টু আর থ্রি, 3টে রোধ রয়েছিল, 3টে রোধের ইকুইভ্যালেন্ট একটাই রোধ আর এস। তাহলে ওই 3টে রোধের যোগফল যা হবে সেই মানের একটা রোধ যদি আমি বসাই এ এবং ডি বিন্দুর মধ্যে, তাহলে কিন্তু একই রেজাল্ট পাওয়া যাবে। এটাই হচ্ছে তুল্য রোধ, এইভাবে বের করা হয়। তাহলে সিরিজ কম্বিনেশনে যেটা মনে রাখতে হবে যে তুল্য রোধের মান হয় ইন্ডিভিজুয়াল সিঙ্গেল রোধগুলির যোগফলের সঙ্গে সমান। ওকে, একটা উদাহরণের মাধ্যমে বুঝে নিই যে তুল্য রোধের মানটা কীরকম হবে। যেটা ইন্ডিভিজুয়াল রোধগুলো যোগ করতে হবে, একটা উদাহরণ দিয়ে দেখা যাক, গাণিতিক একটা প্রবলেম নিয়ে দেখা যাক। ওকে, ধরো আর ওয়ান আর টু এবং আর থ্রি, এইরকম 3টে রোধ যদি সিরিজে থাকে, তাহলে আর এস তার মানটা কত হবে? আমরা এখন একটা অঙ্ক, ছোট একটা অঙ্ক করে দেখি। ধরো আর ওয়ান যেমন ধরো 2 ওহম নিলাম। ওকে, যে কোনো নেওয়া যেতে পারে, যে কোনো 2 নিলাম, আর টু 3 ওহম নিলাম, আর থ্রি 5 নিলাম। তো একটা ইলেকট্রিক বর্তনীতে এরকম 3টি রোধ সিরিজে যুক্ত আছে, ব্যাটারি আছে এবং অন্যান্য পার্টস আছে। তাহলে এই 3টে রোধ না নিয়ে আমি যদি একটাই রোধ নিতে চাই, তাহলে অর্থাৎ যার মান হবে আর এস, তাহলে সেটা কত মানের হবে? একটাই সিঙ্গেল রোধ আর এস নেব, যাতে একই রকম ফলাফল পাবো। তাহলে কত হবে? তাহলে নিয়েছি আমি আর ওয়ান 2, আর টু 3, আর থ্রি 5। তাহলে 2 প্লাস 3 প্লাস 5, তাহলে এটা টোটাল কত হলো? 10। তাহলে 10 ওহম হলো। তাহলে তুল্য রোধ আর এস হয়ে যাচ্ছে আমার 10 ওহম। ওকে,
তাহলে ওই যে 2 ওহম, 3 ওহম আর 5 ওহম, এই তিনটে রোধ না নিয়ে আমি সিঙ্গেল একটা রোধ 10 ওহমের নিলেই কিন্তু আমার একই ফলাফল পাবো। কারেন্ট, ভোল্টেজ ইত্যাদি যা পাওয়া যাবে বাঁ দিকের চিত্রে, সেটাও ডান দিকের চিত্রে একই পাওয়া যাবে। হ্যাঁ, এটা হচ্ছে তুল্য রোধের ব্যাপার, যে তুল্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ওকে, পরেরটায় চলে আসি, যেখানে রোধগুলি সমান্তরাল সমবায় রয়েছে। এখানে দেখো, ছবিটার দিকে তাকাও, দেখতে পাচ্ছ যে সমান্তরাল সমবায় কখন বলবো? যখন দুটো নির্দিষ্ট বিন্দুর মধ্যে রোধগুলো কানেক্টেড থাকবে। দেখতে পাচ্ছ যে এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে একাধিক রোধ যুক্ত আছে। দেখো এখানে R1, তারপরে এই ব্রাঞ্চে R2, এই ব্রাঞ্চে R3, হ্যাঁ, এবং ব্যাটারির সঙ্গে যুক্ত আছে তারা। এইখানে লক্ষ্য করার বিষয় যে এ বিন্দুতে বিভব VA আর বি বিন্দুর বিভব VB। এটা বি বিন্দু, এটা এ বিন্দু। তাহলে VA অবশ্যই মানে এই দিকটা পজিটিভ, সেজন্য দেখো ব্যাটারির প্লাস থেকে কারেন্টটা বেরোচ্ছে, যে এটা উচ্চ বিভবে আছে, এই দিকটা নেগেটিভ, এটা নিম্ন বিভবে আছে। তাহলে VA মাইনাস VB, এটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব পার্থক্য এ এবং বি বিন্দুর মধ্যে। তাহলে কারেন্ট এই দিক থেকে এই দিকে যাবে। দেখো কারেন্ট I বেরোলো ব্যাটারি থেকে দিয়ে, যেহেতু রোধগুলো সমান্তরালভাবে আছে সেহেতু কি হবে, এখানে কিন্তু যেটা হয়, কারেন্টটা 3 ভাগে, অর্থাৎ যতগুলো রোধ থাকবে ততগুলো ব্রাঞ্চের মধ্য দিয়ে আলাদা আলাদাভাবে ভাগ হয়ে যাবে। দেখো কারেন্টটা 3 ভাগে ভাগ হয়ে গেল। এখানে 3টে রোধ আছে, I1, I2, I3। এদিকে I1 যাচ্ছে R1 এর মধ্য দিয়ে, I2 যাচ্ছে R2 এর মধ্য দিয়ে, আর I3 যাচ্ছে R3 রোধের মধ্য দিয়ে। দিয়ে এরা আবার একসঙ্গে বি বিন্দু দিয়ে মিলিত হয়ে আবার I পরিণত হচ্ছে। দিয়ে এইভাবে পুরো বর্তনীতে তড়িৎ প্রবাহ ঘটছে। এখানে লক্ষণীয় বিষয় যে সিরিজে কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্য দিয়ে, সিরিজ কানেকশনে প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্য দিয়ে একই কারেন্ট যেত, একই সেম কারেন্ট। কিন্তু এখানে প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্য দিয়ে, প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে আলাদা আলাদা কারেন্ট যাচ্ছে। সেই কারেন্টের মানটা নির্ভর করবে রোধের মানের ওপর, R1 কত, R2 কত, R3 কত। তো যাই হোক, আমরা এই যে সার্কিট, এই সার্কিটের তুল্য রোধ নির্ণয় করব। তুল্য রোধ মানে যদি আমি 3টে রোধের পরিবর্তে একটা সিঙ্গেল রোধ দিই, তাহলে সেই রোধের মান কত হবে একই ফলাফল পেতে। অর্থাৎ এই 3টে রোধ ব্যবহার করে যে ফলাফলটা পাবো, অর্থাৎ বিভব, কারেন্ট ইত্যাদি বিভিন্ন পয়েন্টের মধ্যে, সে একই ফলাফল পেতে আমাকে যদি একটা রোধ ব্যবহার করতে চাই আমি, তাহলে সেই রোধের মান কত হবে, এটাকে বলা হয় তুল্য রোধ। দেখো RP, আমি একটা ইকুইভ্যালেন্ট সার্কিটে যে 3টে দাগ দেখতে পাচ্ছ, এই 3টে দাগের মানে হচ্ছে তুল্য সার্কিট বা ইকুইভ্যালেন্ট। তাহলে ধরো এই VA, এই বিন্দুটা হচ্ছে এই বিন্দুটা, আর এই বিন্দুটা হচ্ছে এই বিন্দুটা। তাহলে এখানে 3টে রোধের পরিবর্তে আমি একটা রোধ দিয়েছি, যার নাম দিলাম RP। P এর অর্থ প্যারালাল, যেহেতু এগুলো প্যারালালের মানে তুল্য প্যারালাল রোধ, তাহলে প্যারালাল বলে P দেওয়া হয়েছে। তাহলে এই রোধের মান কত হবে একই ফলাফল পেতে? ব্যাটারি একই, সেম ব্যাটারি। দেখো এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে এই 3টের পরিবর্তে একটা দেওয়া হয়েছে। তাহলে এই RP কত ওমের হবে, এটাকে বলা হয় তুল্য রোধ। আমরা এখন দেখবো। দেখো আমরা প্রথম সার্কিটে যদি ওমের সূত্র ব্যবহার করি, তাহলে আমরা কি লিখতে পারি? দেখো এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য VA মাইনাস VB, অর্থাৎ প্রত্যেকটা রোধের জন্যই কিন্তু বিভব পার্থক্য একই, কারণ প্রত্যেকটা রোধই সেম দুটো বিন্দুতে যুক্ত আছে। আর এই দুটো বিন্দুর বিভব পার্থক্য হচ্ছে VA মাইনাস VB। অতএব আমরা লিখতে পারি, ওমের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে VA মাইনাস VB ইকুয়াল টু কত হচ্ছে I1 R1। দেখতে পাচ্ছ I1 R1, V ইকুয়াল টু IR। তারপরে সেকেন্ড রোধ, দ্বিতীয় রোধের জন্য VA মাইনাস VB, এটা কত হবে I2 R2, তাই না? আর তৃতীয় রোধের জন্য কত হবে? দেখো VA মাইনাস VB, এটা হচ্ছে R3। ওকে, এইটা গেল তোমার ওমের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি। এইবার এখানে দেখতে পাচ্ছ I 3 ভাগে ভাগ হয়ে গেছে, I1, I2, I3। অতএব I ইকুয়াল টু আমরা পাচ্ছি কত, I1 প্লাস I2 প্লাস I3। এটা মনে রাখবে। তাহলে এই যে 3টে ইকুয়েশন, এখান থেকে I1টা আমরা বার করে নিই, I2 বার করে নিই, আর I3 বার করে নিই। কত হবে দেখো, অতএব I1 হচ্ছে VA মাইনাস VB বাই R1। I2 কত হচ্ছে
I2 হচ্ছে VA মাইনাস VB বাই R2, আর I3 সিমিলারলি I3 কত হচ্ছে VA মাইনাস VB বাই R3। এইটাকে তোমরা নাম দিয়ে দাও, এই যে তিনটে I1 I2 I3, এটাকে নাম দিয়ে দাও ধরো 1 নম্বর সমীকরণ, এই তিনটে মিলে। আর তাহলে এটা আপাতত থাকলো। এবার আমরা তুল্য সার্কিটে চলে আসি। যদি তুল্য সার্কিটে ওহমের সূত্র ব্যবহার করা হয় তাহলে দেখো VA মাইনাস VB বিভব পার্থক্য, আর কারেন্ট যাচ্ছে I RP এর মধ্য দিয়ে, তাহলে VA মাইনাস VB ইকুয়াল টু I ইন্টু RP। হ্যাঁ, অতএব ফ্রম সেকেন্ড ফিগার, এটা সেকেন্ড ফিগার, ওখান থেকে আমরা পাচ্ছি ওহমের সূত্র অনুযায়ী VA মাইনাস VB ইকুয়াল টু I ইন্টু RP। বুঝছো? ধরলাম যে RP মানের একটা রোধ দেওয়া হচ্ছে, তাহলে ওহমের সূত্র অনুযায়ী এটা হবে এরকম। অতএব এখানে কি লিখতে পারি, I ইকুয়াল টু VA মাইনাস VB বাই RP। এটা কি ইকুয়েশন নাম্বার 2 নাম্বার। তাহলে ইকুয়েশন নাম্বার 1 আর ইকুয়েশন নাম্বার 2 থেকে আমরা I এর মানগুলো পেয়ে গেলাম। কিন্তু দেখো I ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3, তাহলে এই সমীকরণে আমরা এই মানগুলো বসাই। হ্যাঁ, I এর জায়গায় এটা বসাবো, I1 এর জায়গায় এটা বসাবো, I2 মানে এটা, I3 মানে এটা। হ্যাঁ, অতএব আমরা পাচ্ছি, হ্যাঁ এখানে উপরটা একটু মুছে দিই, অতএব আচ্ছা মশা নিচে লেখা হবে দরকার নেই, I ইকুয়াল টু, অতএব এই মানগুলো বসাও, I ইকুয়াল টু এখানে বসাও, অতএব আমরা পাচ্ছি VA মাইনাস VB বাই RP ইকুয়াল টু আয়নের জায়গায় এটা বসাও, আয়ন, তাহলে এখানে বসবে এটা VA মাইনাস VB বাই R1, I2 এর জায়গায় এটা বসবে VA মাইনাস VB বাই R2, আর I3 জায়গায় VA মাইনাস VB বাই R3। তো দেখো উপরে সব VA মাইনাস VB, VA মাইনাস VB, VA মাইনাস VB, VA মাইনাস VB, তাহলে VA মাইনাস VBটাকে কমন নিয়ে নাও। আমি তাহলে এবার উপরটা একটু মুছে দিই। এখান থেকে আবার এখানে চলে আসবে, অতএব VA মাইনাস VB বাই RP ইকুয়াল টু, এটা তিনটে শাখা আছে প্লাস প্লাস, VA মাইনাস VBটাকে কমন নিয়ে নাও, VA মাইনাস VB কমন নিয়ে নিলে থাকছে 1 বাই R1, 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। অতএব VA মাইনাস VB উপরে আছে এটা কেটে দাও, এটাও কেটে দাও, তাহলে থাকছে 1 বাই RP ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। তাহলে এই সূত্র থেকে তোমার RP তুল্য রোধ পাওয়া যাবে। তুল্য রোধ RP, তাহলে তিনটে রোধের পরিবর্তে আমি যদি একটা সিঙ্গেল রোধ RP ব্যবহার করি তাহলে এই সূত্র থেকে সে RP এর মানটা পাওয়া যাবে। হ্যাঁ, একটা উদাহরণ আমি দেখাচ্ছি, বুঝতে পেরেছো সূত্রটা কিভাবে এলো একটু দেখে নিও। আমি এবার দেখাচ্ছি কিভাবে, একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরি ধরো R1 2 ওহম, R2 3 ওহম আর R3 ধরো 6 ওহম।
দেন তাহলে তুল্য রোধ কত হবে? অর্থাৎ একটা সার্কিটে প্যারালাল অবশ্যই প্যারালালে আছে 2 ওহম, 3 ওহম আর 6 ওহম। তো আমি তিনটে না ব্যবহার করে একটাই যদি ব্যবহার করতে চাই, তাহলে সেই রোধের মান কত হবে, অর্থাৎ আরপি কত হবে? এই সূত্রে বসিয়ে দাও। অতএব এই সূত্র থেকে পাচ্ছি 1/RP equal to 1/R1, তাহলে 2, 1/R2 3, 1/R3 6। কত হলো? লসাগু করে দাও। 6 হচ্ছে লসাগু। এটা কত হলো? 3 গুণে 6। এটা কত হলো? 3 গুণে 6 2, 6 কে 6 1। কত হলো? 2 6 7 এর 6। তাহলে 1/RP সমান 7 এর 6। তাই RP কত হবে? RP হয়ে যাচ্ছে 6 এর 7। হ্যাঁ, এটা ওই 1 পয়েন্ট সামথিং আসবে, 1 পয়েন্ট 6 এর 7, 1 পয়েন্ট না, কত আসবে এটা? এটা ভাগ করে নাও, কত আসবে? 0.0 7 8 56, 10 থেকে 40 0 5 7 35, তাহলে 0.85 মতো, 0.851। এখানে দেখো R1 2 ওহম, R2 3 ওহম, R3 6 ওহম, 2 ওহম 3 ওহম 6 ওহম, কিন্তু তুল্য রোধটা হলো 0.85। এটা একটা জেনারেল উদাহরণ। এখান থেকে আমরা বলতে পারি যে তুল্য রোধের মান সর্বনিম্ন রোধ যেটা থাকবে তার থেকেও কম হবে। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে দেখো তুল্য রোধ শ্রেণী সমবায়ে সবচেয়ে যে বড় রোধটা থাকবে তার থেকেও বেশি মানের হবে। তুল্য রোধের মান দেখো, শ্রেণী সমবায়ে তুল্য রোধের মান বর্তনীতে যুক্ত সবচেয়ে বড় মানের যে রোধটা থাকবে তার থেকেও কিন্তু বেশি মানের হবে, অবভিয়াসলি। কারণ তুল্য রোধটা তো যোগফল, তাই না? সবগুলোর যোগফল, তাহলে যোগফল তো সবসময় বেশি হবে, সবচেয়ে বড়টার থেকেও বেশি হবে, এটা অভ্যাস। সমান্তরাল সমবায়ে সিমিলারলি তুমি দেখতে পাচ্ছ তুল্য রোধের মান বর্তনীতে যুক্ত সবচেয়ে যে ছোট মানের রোধ থাকবে তার থেকেও কম হবে। আমরা জাস্ট একটু আগের এক্সাম্পলে নিউমেরিক্যালি দেখলাম একটা অঙ্ক বসে, একটা জেনারেল একটা উদাহরণ দেখলাম। যে কোনো উদাহরণ নিলেও দেখা যাবে যে তুল্য রোধের মান তোমার সমান্তরাল সমবায়ে যুক্ত সবচেয়ে ছোট মানের যে রোধটা থাকবে তার থেকেও ছোট হবে। হ্যাঁ, এই দুটো পয়েন্ট মনে রাখতে হবে। শ্রেণী সমবায়ে সবচেয়ে বড় মানের থেকেও বেশি হবে, আর সমান্তরাল সমবায়ে তুল্য রোধ সবচেয়ে ছোট মানের থেকেও কম হবে। ওকে, এবার দেখো যদি দুটো মাত্র, আপনার তো তিনটে উদাহরণে দেখালাম এতক্ষণ, যদি দুটো মাত্র রোধ থাকে এরকম ভাবে, ধরো একটা বর্তনীতে R1 আছে, তারপর পাশাপাশি আরেকটা আছে R2 ওহম আছে, তাহলে এই দুটোর পরিবর্তে এরা যদি শ্রেণীতে থাকে তাহলে এর তুল্য রোধ কত হবে? এই দুটোর পরিবর্তে যদি আমি একটা ব্যবহার করতে চাই তাহলে কত মানের হবে? সেটা অবভিয়াসলি বুঝতে পারছো, তুল্য রোধ হবে R1 + R2, দুটোর যোগফল হবে। তেমনি এরা যদি সমান্তরালে থাকতো, দেখো সমান্তরাল মানে এইভাবে, হ্যাঁ, এই দুটো নির্দিষ্ট বিন্দুর মধ্যে R1 এবং R2 আছে, তাহলে কত হবে? এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে যদি তোমার ধরো একটাই, ধরো এটা এ বিন্দু আর এটা বি বিন্দু, তাহলে এই এ বিন্দু আর এই বি বিন্দু মধ্যে যদি আমি একটাই রোধ দিতে চাই আর একই ফলাফল পেতে গেলে, তাহলে তুল্য রোধের মান কত হবে? তুল্য রোধ যদি আর হয় তাহলে 1/R নিয়ম অনুযায়ী হবে অনন্যকগুলোর যোগফল। 1 কে বলে অনন্যকগুলোর যোগফল, তাহলে 1/R1 + 1/R2। এখানে দেখো এই R1 R2 লসাগু R1 R2, উপরে তোমার চলে যাচ্ছে R2 আর R1, R1 + R1, তাহলে R হবে কত? ওটা উল্টে দাও, 1/R আছে, তাহলে R হবে কত? এটার উল্টো হয়ে যাবে, উল্টে দাও, R1 R2 উপরে চলে গেল, R1 R2 / R1 + R2। তাহলে দুটো রোধ থাকলে তোমরা শুধু এই সূত্রটা মনে রাখলে তোমার হয়ে যাবে। তুল্য রোধের মান হচ্ছে যে ইন্ডিভিজুয়াল রোধগুলোর গুণফল বাই ইন্ডিভিজুয়াল রোধগুলোর যোগফল, রোধগুলো, তাহলে 1 R1 × R2 / R1 + R2। এটা দুটো রোধের ক্ষেত্রে তো খুবই সোজা। এবারে আমরা একটুখানি জেনারেল একটা ফর্মুলা দেখাই, ঠিক আছে? জেনারেল ফর্মুলা মানে যদি n সংখ্যক রোধ যদি যুক্ত থাকে, n সংখ্যক, ফর n সংখ্যক রোধ যদি যুক্ত থাকে
তাহলে তুল্য রোধ কত হবে? তুল্য রোধ আর হয়ে যাবে তোমার শ্রেণীতে হয়ে যাবে R1 প্লাস R2 প্লাস R3 এইভাবে আর এন সংখ্যক, হ্যাঁ, শ্রেণীতে। যদি শ্রেণীতে থাকে, আর প্যারালালে থাকলে হবে তোমার অনুনাগুলোর যোগফল। আর এর মান হয়ে যাবে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, এইভাবে যতগুলো থাকবে পরপর চলে যেতে হবে একদম RN পর্যন্ত, হ্যাঁ, এটা সমান্তরালে। বুঝতে পেরেছ? এন সংখ্যক R1 R2 R3 এভাবে আপ টু RN এতগুলো যদি শ্রেণীতে যুক্ত থাকে তাহলে তাদের তুল্য রোধ হবে R1 প্লাস R2 প্লাস R3 আপ টু RN পর্যন্ত। আর যদি এরা প্যারালালে থাকে, সমান্তরালে থাকে, তাহলে এদের তুল্য রোধের মান যদি R হয় তাহলে 1/R অর্থাৎ অনন্যক হয়ে যাবে 1/R1 1/R2 প্লাস 1/R3 এভাবে আপ টু 1/RN। এই গেল জেনারেল। এরপরে আমরা থিওরি সমান্তরাল আর শ্রেণীর রোধের এখানেই শেষ হলো। এবার আমরা কয়েকটা অঙ্ক দেখে আজকে লেসন শেষ করবো। ওকে, দেখো স্টুডেন্টস, একটা গাণিতিক সমস্যা, তোমরা বসে বুঝতে পারবে তাহলে থিওরিটা। এটা দেখে নাও। 5 ওহম 10 ওহম এবং 15 ওহম এই রোধগুলোকে শ্রেণী সহগ এবং সমান্তরাল সমবায়ে সাজালে তুল্য রোধের মান কত হবে? তো আমরা যে থিওরিটা বা সূত্রগুলো শিখলাম সেটা ব্যবহার করে খুব সহজেই তুমি এর মানটা বার করতে পারবে। প্রথমে আমরা শ্রেণীতে দেখি। হ্যাঁ, শ্রেণীতে থাকলে তুল্য রোধ আর ইকুয়াল টু হবে তোমার R1 প্লাস R2 প্লাস R3, তাহলে 5 10 15 তোমার কত হলো 30 ওহম। এটা তো সিরিজটা তো খুব সোজা। তাহলে শ্রেণীতে থাকলে এই যে 5 ওহম 10 ওহম 15 ওহম শ্রেণীতে থাকলে এদের তুল্য রোধের মান হবে 30 ওহম। অর্থাৎ ওই তিনটের পরিবর্তে মাত্র 30 ওহমে একটা ব্যবহার করলে তোমার একই ফল পাওয়া যাবে। যদি সমান্তরালে থাকে, সমান্তরালে থাকলে তুল্য রোধ যদি R হয় তাহলে 1/R, এটা হচ্ছে অনন্যকগুলোর যোগফল, তাহলে 1/R1 1/R2 প্লাস 1/R3, অতএব 1/R ইকুয়াল টু হয়ে যাবে 1/5, R1 5 R2 10 আর R3 হচ্ছে 50। এটা যোগ করে দাও, কত হচ্ছে 5 10 আর 15, এদের লসাগু করো, লসাগু কত 5 10 30 আর লসাগু, তাই তো 30, তাহলে 5 6 30, 6 6 3 10 30 আর 15 দুগুণে 30 3 কে 2, কত হলো 6 3 9 10 11 30। এটা হলো 1/R, অতএব 1/R এটা হলো 11 30, তাহলে আর কত হবে? অতএব আর উল্টে দিতে হবে। হ্যাঁ, এটাকে তো মনে রাখবে। তো আমি খাতা চেক করার সময় দেখেছি ওরা তুল্য রোধের মান এখানে রেখে দেবে, তুল্য রোধের মান 11 30, তা না, তোমাকে আর বার করতে হবে, তো আরটা বার করতে হবে। এটা তো উল্টো হয়ে আছে, অনন্যক হয়ে আছে, তাহলে আর হবে 30 11। বুঝতে পেরেছো? অনেক একটু দুর্বল ছেলে যারা, তারা এরকম লিখে 11 30 উত্তর লিখে চলে গেলো, কিন্তু তা না, এটা উল্টে দিতে হবে। আর সমান হবে 30 11, তাহলে এটা হয়ে যাবে তোমার 11 দুগুণে, এটা করো 30, 11 দুগুণে 22, 10 8 0 7 11 77 0 30, তাহলে 3 11 33 2 11 দুগুণে 22, 2.72 2 পয়েন্ট, না মিললেও হবে, মেলানোর দরকার নেই,
দশমিকের পর 2 ঘর নিলে সাফিসিয়েন্ট। 2.72 ওহম। তাহলে তুল্য রোধের শ্রেণীতে থাকলে হবে 30 ওহম, আর সমান্তরাল সমবায়ে যদি এরা থাকে তাহলে এদের তিনটি পরিবর্তে একটা তুমি 2.72 ওহমের রোধ ব্যবহার করলে একই ফলাফল পাওয়া যাবে। অর্থাৎ এটা হচ্ছে তোমার তুল্য রোধের মান 2.7 সমান্তরাল সমবায়। তো স্টুডেন্টস, যেটা বলছিলাম, আমি আরও কতগুলো অঙ্ক করাবো ভাবছিলাম, কিন্তু আজকে ভিডিওটা এতই লম্বা হয়ে যাচ্ছে যে আমি ঠিক করলাম যে পরের লেসনটা একটা নিউমেরিক্যাল হবে, গাণিতিক প্রবলেমের উপরে একটা লেসন হবে, যেখানে ওহমের সূত্র এবং এই রোধের সূত্রগুলোর উপর দিয়ে একটা অনেকগুলো অঙ্ক, শুধু অঙ্কই থাকবে সেই ভিডিও লেসনে। সেটা ভালো হবে, কারণ এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যেটা বলি, নতুন যারা এসেছে তারা সাবস্ক্রাইব করে নিও। আর নতুন যারা এসেছো তাদের আরেকটা কথা বলি, পুরনো লেসনগুলোর লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবে। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, লিঙ্ক শেয়ার করো, লাইক করো এবং কমেন্ট করো। তোমাদেরকে বারবার বলছি, তোমরা কিন্তু কমেন্টে কিছু লেখো, ভালো লেগেছে না খারাপ লেগেছে, কেমন হচ্ছে লিখো। অনেকেই লিখছে কিন্তু সেটার পরিমাণ কম, আমি আর একটু বেশি সংখ্যায় চাইছি। তোমরা কমেন্ট লিখো কীরকম লাগছে আর কী প্রবলেম হচ্ছে, আমি সেগুলো রেকটিফাই করার চেষ্টা করবো। সাউন্ডের একটা প্রবলেম অনেকেই বলছে, আমি দেখা যাক কতটা কী করতে পারি। আর আমার চ্যানেলের সঙ্গে থাকো, এরকম লেসন নিয়মিত পাবে তোমরা। ক্লাস 10-এর একটু ফ্রিকোয়েন্সি কমে যাবে, কারণ আমি সামনের সপ্তাহে 12 শুরু করবো। ক্লাস 12-এর লেসন শুরু হবে, এবং 10-12 অল্টারনেটিভলি আসবে। 12-এর যারা ছেলেরা আছো, তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে বলবে আমার 12-এর লেসন শীঘ্রই শুরু হতে যাচ্ছে। তো তারা যেন আমার চ্যানেলটা দেখে এবং সাবস্ক্রাইব করে নেয়। ওকে, তাহলে আজকের মতো আসি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।